আমরা আজকে আসুস ট্রান্সফর্মার বুকের নট টার্নিং অন সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেইটা দেখাবো। শেষ পর্যন্ত দেখুন, অনেক কাজে আসবে। তো প্রথমে আমরা চার্জার লাইন লাগিয়ে নিয়েছি এবং আমাদের এখানে চার্জারের লাইট অন হয়ে গেছে এবং এই লাইটের পাশে আমাদের পুশ বাটন আছে, অর্থাৎ এটা পাওয়ার বাটন। তো আমরা একটু প্রেস করে দেখি এটা অন হয় কিনা। আমরা একটু নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখবো এবং দেখব এটা আসলে অন হচ্ছে কিনা। তো আমরা ছাড়লাম, অন হলো না। আরেকবার আমরা পুশ করে দেখব, একটু সময় ধরে রাখবো, ছেড়ে দিলাম, অন হলো না। তো এইটা আমাদের সমস্যা। প্রথমে আমরা চার্জারের লাইনটাকে আলাদা করে ফেলব। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমাদের ল্যাপটপটাকে খুলে নিতে হবে। তো আমরা প্রথমে ল্যাপটপটার, যেহেতু এটা ট্রান্সফর্মার বুক সেহেতু এটা ট্যাবলেট মোডে, ট্যাবলেটের মতো খোলা যায়। এটা একটা ট্যাবলেট হয়ে গেল। আর কিপ্যাডটাকে আমরা রেখে দিলাম। তো এইবার আমরা এটাকে খুলে নেব। খুলে নেওয়ার জন্য আমরা একটা প্লাস্টিক জাতীয় শক্ত একটা নিয়ে এসেছি, যেহেতু এটা খুবই সাবধানে খোলা যায়। কারণ এটার ডিসপ্লে এবং টাচ প্লেট একই সঙ্গে এবং খুবই এর পাতলা গঠন। খোলার সময় আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা এই কানি খুললাম, এই কানি খুললাম, এবার খুলে ফেললাম, এই অংশটাকে খুললাম, এই সাইডটাকে খুললাম, এদিকটাকেও খুললাম। এবার আমরা এই কানিটাকে খুলে ফেলব, সাবধানে খুলব অবশ্যই। আমরা এই অংশটাকে খুলে ফেললাম। এবার এই মাথায় খুলব। তো এই মাথায় খোলার জন্য আমরা একটা শক্ত কিছু নিব। আমরা একটু শক্ত একটা নিয়ে এসেছি খোলার। তো আমরা খুলে ফেললাম। এই মোটামুটি প্রায় খোলা হয়ে গেছে। এবার আমরা এটাকে আউট করে ফেলব, বডিটাকে আউট করে ফেললাম। এই গেল আমাদের পিছনের কভার। এবার আমরা এটাকে, প্রথমে আমাদের কাজটা হলো, এইটা আমাদের ইন্টারনাল গঠন ব্যাটারি এবং এইটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর। আমাদের প্রধান কাজ হলো আমাদের ব্যাটারি কানেক্টরটাকে সার্কিট থেকে আউট করা। তো আমরা তার আগে যে টেপটা তুলে নেব, এই টেপটাকে তুলে নিলাম, নিয়ে একটু রেখে দিলাম। এবার আমরা কানেক্টরটাকে খুলে নেব সাবধানে। আমরা আস্তে একটু সাবধানে কানেক্টরটাকে খুলে নিলাম। তো এইবার আমাদের প্রধান কাজ সেটা হলো আমাদের একটা এরকম টুইজার নিতে হবে। তো এটা টুইজারটার প্রয়োজন হলো আমাদের এই যে কানেক্টরটা আছে, কানেক্টরের এই মাথা হলো নেগেটিভ আর এই মাথা হলো পজিটিভ ব্যাটারির কানেকশান। আমাদের নেগেটিভ এবং এই পজিটিভ এই দুইটা কানেকশানকে এক জায়গায় করে আধা মিনিট ধরে রাখতে হবে। তো আমরা মোটামুটি ধরে রাখলাম। আধা মিনিট পরে এটাকে ছেড়ে দিলাম। এবার আমাদের কাজ হলো কানেক্টরটাকে আবার লাগিয়ে ফেলা। তো এই আমরা কানেক্টরটাকে লাগানোর সময় একটু সাবধানে লাগাতে হবে এবং একটু মজবুত করে লাগাতে হবে যেন লুজ কানেক্ট না হয়। এরপর আমরা আমাদের টেপটাকে লাগিয়ে দিব। টেপটাকে আমরা জায়গা মতো আবার লাগিয়ে দিলাম যেন শর্ট সার্কিট না হয়। তো এইবার আমরা দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এটা যেহেতু খোলা অবস্থায় আছে, এই মাথায় আমাদের পুশ বাটন আছে। তো আমরা পুশ বাটনটা টুইজারের মাথা দিয়ে একটু চেপে ধরব। এই যে আমাদের লাইট ব্লিঙ্কিং করছে, এইটা আর একবার আমরা একটু চাপ দিয়ে পুশ করব। এই যে, না, পুশ করা লাগে না, প্রথম পুশে আমাদের এটা অন হয়ে গেছে। তো এই মোটামুটি আমাদের ল্যাপটপটা না, এটা আসলে ট্রান্সফর্মার বুক, অর্থাৎ এটা ল্যাপটপ মোডেও রাখা যায়, আবার ট্যাব মোডেও রাখা যায়।
তো আমরা দুইভাবে এটাকে ইউজ করতে পারি। তো আমাদের ডিসপ্লে অন হয়ে গেছে। তো এই গেল আমাদের আসুস ট্রান্সফর্মার বুক T100Tর টার্নিং অন করার একটা সিস্টেম। তো যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্যে উদ্দীপিত করবেন। থ্যাংক ইউ।